না না আপু, সমস্যা নেই, তোমরা কথা বলো, আমরা পরে আসবো। হ্যাঁ আপু, তোমরা কথা বলো, আমরা পরে আসবো। দেখছিস তোর সাথে এখানে একটা ছেলে দাঁড়াইছিল, ও কি তোর সাথে কি উল্টাপাল্টা কিছু কথা বলতেছিল? কইলে হইল জবাব দিবে, ব্যাংক দিবে, ওর আকাশে মাথায় কি জনি হয়েছে হইলে পারে, আমি এটা ঠিক করে দিব না। যা। এত ভূমিকা না করে কি হয়েছে বল। যদি বদলেই যেতে তাহলে সেই ছোটবেলার মতো আমি যাকে পড়াতাম সেই জবার মতো এখনো তুমি আমাকে রুদ্র রুদ্র বলে ডাকতে না। এই বিষয় তুমি কি জানো রুদ্র, ছোটবেলা থেকে তোমাকে এই রুদ্র নাম ধরে ডাকার কারণে আমাকে বাড়ির এমন কেউ নেই যে শাসন করেনি এবং বকেনি, অনেক বুঝিয়েছে, কিন্তু তারপর আমি তোমাকে রুদ্র বলে ডাকি কারণ আমার শৈশবের সেই স্মৃতি। এটা এমন না যে বিয়ে হলেই তুমি আমার প্রিয় হয়ে যাবে, তুমি আমার আগেও প্রিয় ছিলে, এখনো প্রিয় আছো এবং সবসময় থাকবে। তার মানে এই নয় যে আমি বিয়ের কারণে তোমাকে স্যার বা আপনি করে বলবো, সরি, পারবো না। আচ্ছা মানলাম মানলাম তোমার কথা। আমাকে বিয়ে করে তুমি সুখী হবে জবা? কেমন প্রশ্ন রুদ্র। কেউ কি জানে কে কখন কোথায় কিভাবে কি করলে সুখী হবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জবা, আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমাদের বিয়ে হবে, আমি সেই চোখে কখনো তোমাকে দেখিনি। হ্যাঁ, আমাদের দুই মায়ের একটা ওয়াদা আছে, সেটা যে এরকম সিনেমার গল্পের মতো সত্যি হয়ে যাবে এটা তো আমি ভাবতে পারিনি। এটা একদম অপ্রত্যাশিত জবা। আসলে আমিও তো কখনো ভাবিনি যে এমনটা হবে। আসলে কি জানো রুদ্র, ভবিষ্যতে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেই ঘটনাগুলো না তুমি শুধু আন্দাজ করতে পারবে, অনুভব করবে তখনই যখন ঘটনাগুলো ঘটবে। আসলে আমি কখনোই ভবিষ্যৎ বলতে পারবো না যে আমি তোমার সাথে সুখী হব কি হব না, তুমি আমার সাথে সুখী হবে কি হবে না। একটা কথা কি জানো, সব কিছুই না অ্যাডজাস্ট করে নিতে হয়, বিসর্জন দিতে হয়। আচ্ছা আমি মানলাম, আমি তোমার সব কথা মানলাম। আমার দিকে তাকাও জবা, তুমি কি তোমার ভালোবাসা বিসর্জন দিতে পারবে? আমার ভালোবাসা? কি বলতেছো তুমি? আমার ভালোবাসা মানে আমি কাকে ভালোবাসি? আমি তো কাউকে ভালোবাসি না রুদ্র। জবা, তোমার আর আমার সাথে বিয়ে হলে না দুটো মৃত মানুষের সাথে বিয়ে হবে, এটা জানো? কেন এমন করছো জবা? আমি জানি যে তুমি একটা প্রতিশোধ দিচ্ছ, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে হেরে যেতে চাচ্ছ না, সেই জন্য তুমি এই বিয়ের উপর দিয়ে এটার একটা প্রতিশোধ দিতে চাচ্ছ। আমি জানি জবা। রুদ্র তুমি কি বলছো? জবা এসব? প্লিজ, জবা আমার দিকে তাকাও। তুমি এড়িয়ে যাচ্ছ কেন আমার কথাগুলো? দেখো জবা, আমাদের দুজনের যদি বিয়ে হয় না, দুটো মরা মানুষের সাথে বিয়ে হবে, সেটা তুমিও জানো আমিও জানি। তুমি আমাকে বিয়ে করছো জিত করে এবং তোমার ভালোবাসার মানুষের সাথে জিত করে। দেখো জবা আমাকে বল, কি বলছো তুমি? আমি কিন্তু আমাকে বিব্রত করছো রুদ্র, আমার কোনো ভালোবাসার মানুষ নেই, ব্যাস। জবা, আমি এখনো আশা করছি তুমি বিয়েটা ভেঙে দেবে, কোনো লাভ হবে না। প্লিজ দেখো, ভালোবাসাটা একটা টাইমিং এর ব্যাপার, ইটস লাইক এ ক্রিকেট গেম। ছোটবেলায় তো তোমাকে নিয়ে কত গেম দেখেছি না আমি। ছক্কা কিভাবে হয়, একটা টাইমিং লাগে। একটা ব্যাটসম্যান যখন টাইমিংটা মেলাতে পারে তখন একটা বিগ হিট হয়, ছক্কা হয়। নাও ইটস ইয়োর টার্ন জবা, এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দাও। ওকে ফাইন, ঠিক আছে, আমি মানলাম, তোমার সব কথা শুনলাম, তুমি নিজের মতো করে তোমার নিজের মনের কথা আমার উপর চাপিয়ে দিচ্ছ, আমি সেটাও মানলাম। তাহলে বাবা যখন তোমার কাছে আমার প্রস্তাব নিয়ে গেছে বিয়ের, তখন তুমি সবকিছু তো জানতে, তাই না, তোমার ভাষ্যমতে? তাহলে তুমি তখন কেন রাজি হয়েছিলে? কেন রাজি হয়েছিলে আমাকে বলো? আমার বাবা তো তোমাকে, মানে আমার বাবা আমাকে বললো যে তুমি রাজি কেন হয়েছিলে, বলো বলো, কেন তুমি তখন বাবা? জবা
আমি তোমার বাবাকে কষ্ট দিতে চাইনি, আমি সব কথা তোমাকে বলতে চেয়েছি। আরে রুদ্র যে, কখন এলে? আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। কিছুক্ষণ হলো এসেছে। ওই জবার সাথে একটু জরুরি কথা ছিল, তাই জবার সাথে কথা বলতে এসেছিলাম। মেঘলা বললো জবা নাকি ওই বারান্দায় ছিল, তা ওর সাথে দেখা করে কিছুক্ষণ কথা বলে এখন আবার ফিরে যাচ্ছে। জবার সাথে তো আজীবনই কথা বলবে, আমাদের সাথে একটু কথা বলে কি হয়? এসেছো, খুব ভালো হয়েছে, ভিতরে এসো। না খালা, আজকে একটু কাজের চাপ আছে, আজকে বরং আসি, আরেকদিন আসবো। আরেকদিন কোথায় পাচ্ছ তুমি? এরপরে তো তুমি এবারে জামাই হয়ে যাচ্ছ। বাবা, আপনি তো পুরো বিয়ের আগেই বাড়িতে চলে আসছেন। হ্যাঁ, হোয়াট আ মাস্টার মাইন্ড, সাচ আ মাস্টার ওয়ার্ক। আচ্ছা, কি আজে বাজে বলিস তুই? সবসময় না কেমন মজা করে কথা বলে। তুমি এই বাড়ির সদস্য হতে যাচ্ছ, সবাই তোরা খুব খুশি, আমরা সবাই খুব আগ্রহ নিয়ে আছি। তুমি আমাদেরকে যেভাবে চিনো ঠিক তেমন করেই তো আমরা তোমাকে আপন করেই নিয়েছি, সেই ছোটবেলা থেকে। আকাশের বাবা তো সবসময় বলে, তুমি, আকাশ, সিজান, তোমরা যদি ভবিষ্যতে এই বাড়ির হাল ধরো না, তাহলে একদম আগের মতো, মানে আকাশের দাদা যখন বেঁচে ছিল না, তখন তো এই বাড়ি সবসময় আনন্দে একেবারে গম গম করেও থাকতো। এখন তো আগের মতো 51 পরিবারগুলো তো নেই, সব ভেঙে ছানখান হয়ে গেছে। এখন আবার নতুন করে ফিরে আসুক না একটা বড় পরিবার। এখন সব ইমোশনাল কথা বলবে আমার মা। ইমোশনাল কথা কি করলেন যাবে আপনি বলেন তো স্যার? একদম মাস্টার মাইন্ড। আকাশ, আমি যখন তোদের এই বাড়িতে পা রাখি তখন আমি ক্লাস 10-এ পড়তাম। জবাকে পড়িয়েছি ক্লাস 8 পর্যন্ত, তারপর তো জবা বিদেশে চলে গেল, আর তোকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবার হিসাব করে দেখ তোদের বাড়িতে আমার কতবার পা পড়েছে। আমি কিন্তু এখন মনে করি যে আমি আকাশের বড় ভাই, তোদের পরিবারেরই একজন। খালা বাদ দাও তো, আমি আসি। হ্যাঁ, আবার আসো। হ্যাঁ। দেরি হয়ে গেছে। তুই তো বাজারের দিকে যাচ্ছ, আমাদের একটু নিয়ে যাও না, আমরা একটু চলে আসছি দোকানে। আরে আমার তাড়া আছে, আকাশকে বল। ভাইয়া চলো না প্লিজ প্লিজ। আরে ভাইয়া, তুমি জানো না এখানে অনেক ঝামেলা আছে, বুঝছো? কি? তোমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, তুমি যাও। এই যে আকাশকে দিয়ে না হবে না, ওই টেইলার লোকটা যা শুরু করছে না, একেবারে আচ্ছা মতো ওকে ছেঁচে দিতে হবে। ঠিক আছে, ভাইয়া তুই থাক, আমার সাথে রেস্ট নে, আমরা যাই। চলো ভাইয়া, চলো। আচ্ছা চল চল চলো চল। চলো চলো। মানে এখন নিজের ছেলের থেকে তুমি রুদ্রকে বেশি বিশ্বাস করো, তাই না? কেন? রাগ, হিংসে, বিদ্বেষ, অহংকার মানুষকে পতন করে ফেলে। তুই কি ভাবছিস তুই আমার নিজের সন্তান বলে আমি তোর সব দোষ লুকাবো? কত শাসন করেছি, কত শিক্ষা দিয়েছি, তারপর না তোর ভিতর থেকে এই মনে এটা তোর বিশেষত খারাপ বিশেষত্বটা আমি বের করতে পারিনি। এটা না মা হিসাবে আমার ব্যর্থতা।
হয়ে গেছে। আর তুমি টেইলারওয়ালাকে যা বকা দিয়েছো আজকে, সে বলতেছে আমাদের নাকি আর জামা কাপড় সেলাই করতে টাকাই লাগবে না। আচ্ছা আমি তো তোদের গলির সামনে এনে দিলাম, বাকিটা পথ যেতে পারবি না? হ্যাঁ ভাইয়া, যেতে পারবো। কি করে যাবি? কেন, একটা রিক্সা ধরে চলে যাবো। বুদ্ধ কোথাকার, বড়ই হয়েছিস শুধু, মাথায় কোনো বুদ্ধি হয় নাই। এখানে রিক্সা পাবি কোত্থেকে? একদম ঠিক বলেছো ভাইয়া, সব সময় এমন করে। এমন কোনো কাজ নাই যে ও পারে না, কিন্তু কোনো কিছু করতে বললে এমন ভাব করে যেন নতুন নাম শুনছে। তুই চুপ করবি? সব জায়গায় খালি পাকনামি, আমার বিরক্ত লাগে। একদম এখানে দাঁড়িয়ে থাক, আমি সামনে গিয়ে দেখি যে রিক্সা আছে কিনা। এই পাড়াটা না একটা আজব, একটা রিক্সাও পাওয়া যায় না। আপু তুই একটু দাঁড়া, আমার ভাইয়ের সাথে কথা আছে। আরে মেঘলা, ভাইয়া বললো না এখানে দাঁড়াইতে, আবার চলে যাচ্ছে। ও খাবে একটা ভাইয়ার বকা। একটা রিক্সা পাওয়া যায় না। ভাইয়া এই ভয় দেখাস কেন, কি হয়েছে বল? তোমার সাথে না আমার কিছু গোপন কথা ছিল। ওরে বাবা, এত ছোট্ট মেয়ে আবার গোপন কথা? হ্যাঁ বল। আমাকে নিয়ে কোনো গোপন কথা না, তাহলে কাকে নিয়ে তোমার গোপন কথা শুনি? জবা আপু আর আকাশ ভাইকে নিয়ে। জানো ভাইয়া, আমি না ওই দিন আকাশ ভাইকে বারান্দায় দাঁড়িয়ে কান্না করতে দেখেছি। ভাইয়া তুই এখানে? জানিস ভিতরে আমরা কত হইচই করছি, আর জবাপুর বিয়ে নিয়ে কিন্তু আমরা অনেক এক্সাইটেড। ভাইয়া তুই কথা বলছিস না কেন? ভাইয়া জবাপুর বিয়ের শপিং কিন্তু তুই আমাকে করে দিবি, আমি অন্য কারোর সাথে শপিং করতে পারবো না, কারণ ছোটবেলা থেকে আমি তোর সাথে শপিং করে অভ্যস্ত। দিবি না বল ভাইয়া? এই ভাইয়া। ও হ্যাঁ হ্যাঁ, তোকে আমি দিব, তোর যা লাগে সব কিনে দিব, কিন্তু তোকে একটা কথা বলবো, তুই কাউকে বলতে পারবি না, প্রমিস? ওহো ভাইয়া, তুই তো সবসময় আমাকে অনেক কথা বলেছিস, আমি কি কাউকে কিছু বলেছি? আমি তোকে মার্কেটে নিয়ে যাবো, তোর যা যা লাগে তুই সব কিনিস, কিন্তু আমি না জবার বিয়েতে থাকবো না। ভাইয়া তুই কি বলছিস? তোর সাথে আবার জবাপুর ঝগড়া হয়েছে না? আমি একটা জিনিস খেয়াল করেছি, বাসায় এখন কেউ তোর কথা চিন্তা করে না, আমরা সবাই জবাবুকে নিয়ে পড়ে আছি, কিন্তু ভাই আমি সবসময় তোর পাশে আছি। কেউ যদি তোকে কিছু বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। এই পাগল, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ কিচ্ছু হয় না, তুই এগুলো মাথায় নিস না। দেখি কি পাগল হয়ে গেছিস তুই? আমার কিন্তু শ্যাম্পু লাগবে। আর কি লাগবে তোর? আমার লিপস্টিক লাগবে, নতুন সুন্দর সুন্দর জামা লাগবে। ওকে, সব কিনে দেবো তোকে, মার্কেটে নিয়ে আমি ছেড়ে দিব, তোর যা মন চাই কিনিস। হ্যাঁ যা, আচ্ছা, ঠিক মজা আছে। কর যা। জবা আপুর সাথে ঝগড়া করে আমি সব সহ্য করতে পারি, আমার ভাইয়ার কান্না সহ্য করতে পারি না। ও কি বলে জানো? আমাদের বাড়িতে কেউ না কাউকে ভালোবাসে না। এটা কি ঠিক বলো? আমি ভাইয়ার কান্না মেনে নিতে পারি। এই কাঁদছিস কেন বোকামি? কান্না মুছ। আমি তোদের বড় ভাই না? আমাকে বড় ভাই মনে করিস? আমি বেঁচে থাকতে তোদের পরিবারের কাউকে আমি কাঁদতে দেব না, ঠিক আছে? এখন একটু হাসতো। এই রুদ্র ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ও নিশ্চয়ই আবার নতুন করে তোমার কাছে কিছু একটা বায়না করছে, ঠিক? আরে না না, ও কি করেছে জানিস? কি করেছে? ও নাকি একটা উপন্যাস পড়ে ফেলছে, সেখানে গল্পের নায়ক মারা যায়, সেই দুঃখে নাকি ওর মাঝে মাঝে কান্না আসে। বল কিরকম হয়েছে? এই তুই উপন্যাস পড়িস কবে থেকে? তোকে বলবো কেন? হইছে, আমাকে বলতে হবে না। শোনো না রুদ্র ভাইয়া, তোমার সাথে না আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। রে তোদের দুই বোনকে নিয়ে এত বায়না, বাসা যাবি কখন? শুনো না, আর কি বলি, কথাটা তো আর বাসায় বলতে পারবো না, এখানেই বলি। বলি? তোমার কথা বাসায় বলা যাবে না? না, এখানে বলবো। আচ্ছা বল। বলছিলাম কি, শুনো না, এইদিকে তাকাও। ওরে মা, আচ্ছা বল। তুমি তো জবা আপুকে বিয়ে করে দেশের বাইরে চলে যাবে, তুমি না দেশের বাইরে যেও না, তাহলে আমি তোমাকে অনেক মিস করবো। একদম
একদম ঠিক বলেছিস আপু, ভাইয়ার সাথে আমাদের অনেক ঝগড়া আছে। গাছে কাঁঠাল গোফের তেল না, বিয়েটা আগে হোক তারপরে এত কথা বলিস। রুদ্র ভাইয়া, তুমি কিন্তু এখন আমাদের সাথে ইনজাস্টিস করছো। তাই না? হ্যাঁ, তুমি জবা আপুকে পড়িয়েছো, হুম। আকাশ ভাইকে পড়িয়েছো, হুম। সেজান ভাইয়াকে পড়িয়েছো। কি সেজান ভাইয়া? কি সারাদিন তো সেজান সেজান করিস, এখন ভাইয়া? কি বলে তুই ও? চুপ করবে ভাইয়া, ওর ছোট মানুষ, ওর কথা ধরে না তো। এই যে তুমি তাদেরকে পড়িয়েছো, তারা কত ভালো রেজাল্ট করেছে বলো, হুম। তাহলে আমরা কেন না? খুব কেন না? খুব বকর বকর করতেছে। এখন আমি তোদের দুজনকে পায়ে হাঁটিয়ে বাড়ি পৌঁছে দিব, তারপর দেখি কত বকর বকর করতে পারছি। তুমি সাথে থাকলে যাবো। কি মজা, আরো অনেক কথা হবে। আরে রোদ লাগতে গেলাম, ভাই ভাবি কোথায়? আরে রাবেয়া, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাবি? আমিও ভালো আছি। কেমন আছিস মা? এই তো ভালো। থাক থাক থাক, সালাম লাগবে না, ঘরের বাচ্চা তোরা। আমি কিন্তু খুব রাগ করেছি তোদের উপর। কতদিন হলো তোরা এখানে আসিস না, তার মধ্যে ফোনে কথা নাই, কিছু নাই। আমাকে কেন বলছো? তোমার ননদকে বলো, আমি তো আসতেই চাই, আমাকে তো কখনো নিয়ে আসে না। আচ্ছা রাবে, সিজন কোথায়? ওকে তো দেখছি না। ও বিয়ের দিন আসবে। কই গো? আরে আসো না রাবে। আরে কি খুশির খবর, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া। না না না, চল চল চল, আরে মা চল। এই রাবে, ঘরে চলো তো। চলো চলো। খুব ভালো লাগে। দিলু, জি দুলা ভাই। এই গাছটার কত বয়স জানিস? জানি দুলা ভাই। কত? এই 1900 ছোটবেলায় বুবুরে যখন বিয়ে করে আপনি এবারে আসলেন, তখন থেকে গাছটা ছিল। আসলে এই বাগানের হকগোল গাছগুলোর সাথেই আমার আত্মীয়তা আছে। সে করে আমি কখনো গোড়া খুঁচাইছি, কখনো পানি দিছি, ঘাসটা আসলে পয়সা করছি, তখন থেকে শিখেছি ভাই। তখন তো তোর কৈশোর কাল। এই কথা খেলে যেগুলো দুলা ভাই, আপনার শরীর কি খারাপ হয়েছে? আরে রাখ, তুই শুধু অসুখ বিসুখের কথা ভাববি না, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি জিজ্ঞেস করছি এই জন্য যে ঢাকা থেকে রাবেয়ারা আসছে জবার বিয়ের উপলক্ষে। আরে ওদেরকে এই গাছের আম জামরুল এগুলো পেড়ে খাওয়াতে হবে না? হ্যাঁ খাওয়ামো, এই পুকুরের মাছ আছে সেটাও খাওয়ামো। আরে পুকুরে কি মাছ আছে? আছে। গ্যাস্ট্রিক আর জন্ডিস নেই, এখন আবার আমার ফ্যাটি লিভার, ডায়াবেটিস, আরও কি কি অসুখ যদি থাকে সেই কথা কয়েও আপনি আমার কি খাওয়াচ্ছে কন? ওই যে গ্যাস্ট্রিকলা মাছ কিন্তু ধরে খাওয়াবে না, জন্ডিস হয়ে যাবে বলে দিলাম। শোনো, ভাইয়া আসবে, বিয়ের দিন আসবে, চলো তো চলো। এত সুন্দর জিনিস, এই পুঁথিতে লাগবেই না। ও আমার খাবার ডোজ খাওয়াবি, এবার মনে হয় আমি মরে যাবো। চল চল, আয় আয়, কিছু মানে কিছু মানে কিছু, চল 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 চল। মেঘের কাছে বলছি আমি, চাঁদ ঠেকো